গত 25শে ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি 15 থেকে 18 বছরের বয়সীদের টিকার কথা ঘোষণা করার পর থেকেই যে প্রশ্নটা সব থেকে প্রাসঙ্গিকভাবে সামনে আসছিল সে হচ্ছে টিকা নেওয়ার পদ্ধতি কি হবে। অর্থাৎ আমরা যারা সাধারণ মানুষ টিকা নিয়েছি, যেভাবে কোউইন অ্যাপে রেজিস্ট্রেশন করেছি, সেই একই পদ্ধতি কি বলবৎ হবে? আজকে কোউইনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে সেই একই পদ্ধতি এক্ষেত্রেও বলবৎ হবে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ, যে ছাত্রছাত্রীদের অনেকেরই দেখা যায় তাদের আধার কার্ড নেই। যদি তাদের আধার কার্ড না থাকে সেক্ষেত্রে তাদের স্কুলের পরিচয়পত্র অর্থাৎ ক্লাস 10-এর যে পরিচয়পত্র, যে রেজিস্ট্রেশন পত্র যেটা রয়েছে সেইটা তাদেরকে দেখাতে হবে এবং সেই নাম্বার অর্থাৎ সেই রেজিস্ট্রেশন নাম্বার এক্ষেত্রে পরিচয়পত্রের নাম্বার হিসেবে ব্যবহার করা হবে আধারের পরিবর্তে। এবং একই সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা বলা হয়েছে যে কোমরবিডিটি যাদের রয়েছে অর্থাৎ ষাটোর্ধ্ব যাদের কোমরবিডিটি রয়েছে তাদের ডাক্তারের সার্টিফিকেট আপলোড করতে হবে। অর্থাৎ ডাক্তারের তরফ থেকে ক্লিয়ারেন্স দরকার যে তারা টিকা নেওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। সেই ক্লিয়ারেন্সের সার্টিফিকেট আপলোড করার পরে তারপরেই তার টিকার সময় তাকে দেওয়া হবে। অর্থাৎ কোউইনে সেক্ষেত্রে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে 60 বছরের ওপরে যাদের বয়স, তাদের কোমরবিডিটি থাকলে ডাক্তারের ক্লিয়ারেন্স সার্টিফিকেট তাদেরকে আপলোড করতে হবে, তবেই তারা টিকা নিতে পারবে। জ্যোতির্ময়, প্রশ্নটি যদি আরেকবার করো। তুমি যে বলছো যাদের কোমরবিডিটি রয়েছে, যারা ষাটোর্ধ্ব ব্যক্তি, যারা টিকা নেবেন বা বুস্টার ডোজ নেবেন, তাদের প্রেসক্রিপশন আপলোড করতে হবে, সেটাও কি কোউইন অ্যাপেই করতে হবে? একদমই, সেক্ষেত্রেও কোউইন অ্যাপেই সেই জায়গা থাকবে। কোউইন অ্যাপে যাদের ষাটোর্ধ্ব বয়স তারা যখন সেখানে নথিভুক্ত করবেন টিকা নেওয়ার জন্য, সেই সময় তাদের প্রেসক্রিপশন যেমন দিতে হবে, তার পাশাপাশি ডাক্তারের তরফ থেকে একটি সার্টিফিকেট তাদেরকে আপলোড করতে হবে, যেখানে ক্লিয়ারেন্স সার্টিফিকেট অর্থাৎ তাদের যে কোমরবিডিটি রয়েছে সেক্ষেত্রে কোনো রকম সমস্যা টিকা নেওয়ার ক্ষেত্রে নেই, ডাক্তার সার্টিফাই করে দেবেন এবং তা আপলোড করার পরেই টিকা নিতে পারবেন ষাটোর্ধ্ব ব্যক্তিরা। জ্যোতির্ময়, তুমি আমাদের সঙ্গে থাকো। They may not have they will not have the voter ID card, for example, because they are less than 18 years of age. Some of them may not have Aadhaar or may not use Aadhaar. So we are allowing that, and there are 9 documents which are eligible, which you can show any document out of those 9. So we are allowing the student identity card also to be one of the 10th document in case of children between 15 to 18 years of age. And they will be able to register, and they will be able to register from 1st of January. ওমিক্রন নিয়ে সব রাজ্যকে চিঠি কেন্দ্রের, ডেল্টার তুলনায় বেশি সংক্রামক ওমিক্রন, করোনা মোকাবিলায় নয়া চ্যালেঞ্জ এই ওমিক্রন, করোনা নয়া স্ট্রেন, সব রাজ্য উপযুক্ত পদক্ষেপ নিক, উৎসবে কড়া বিধিনিষেধ কার্যকরে উদ্যোগ নিক রাজ্যগুলিকে এই মর্মে চিঠি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের। এই বিষয়ে আপনাদেরকে আরও জানাবো, কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্ম। জ্যোতির্ময়, স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে ঠিক কি উল্লেখ করা হয়েছে চিঠিতে? এখন আজকে নতুন করে আরো 2টি চিঠি দেওয়া হয়েছে এবং সেই চিঠির যা সারমর্ম তা হচ্ছে 21শে সেপ্টেম্বর সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে আবারও উদ্ভূত পরিস্থিতি অর্থাৎ ওমিক্রন যেভাবে বাড়ছে, একাধিক রাজ্যে দেখা যাচ্ছে কোভিডের সংক্রমণ ক্রমশ বাড়ছে এবং আজকে এই চিঠিতে উল্লেখ করা হয়েছে ইতিমধ্যেই আমাদের দেশে ওমিক্রন পজিটিভের সংখ্যা 573 এবং প্রায় 3 গুণ বেশি সংক্রমণ হচ্ছে এই ওমিক্রনের। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কোভিড বিধি অর্থাৎ পুরনো যে কোভিড বিধি ছিল, যখন আমরা সেকেন্ড ওয়েভের ক্ষেত্রেও দেখেছি যে অত্যন্ত স্ট্রিক্ট কোভিড বিধি যা আরোপ করা হয়েছে, অর্থাৎ কখনো কন্টেনমেন্ট জোন, কখনো নাইট কারফিউ, কখনো বিভিন্ন ক্লাস্টার করে এই যে কোভিড ম্যানেজমেন্টের যে প্রসিডিওর ছিল তার প্রয়োজনে আবার লাগু করতে হবে। এবং এক্ষেত্রে একটা নির্দিষ্ট গাইডলাইন সরকারের রয়েছে, অর্থাৎ পজিটিভিটি রেটের দিকে নজর রাখতে হবে। যেমন এক্ষেত্রে যদি উদাহরণস্বরূপ আমরা দিল্লির কথা বলি, দিল্লিতে গতকালই ঘোষণা হয়ে গিয়েছে যে আজ রাত 11টা থেকে দিল্লিতে নাইট কারফিউ হবে। তার কারণ দিল্লির পজিটিভিটি এই মুহূর্তে 0.50-র ওপরে চলে গিয়েছে এবং সেক্ষেত্রে জানানো হয়েছে যে কোনো জায়গাতে যদি 0.50-র ওপর যদি পজিটিভিটি রেট পৌঁছয় তাহলে সঙ্গে সঙ্গে সেখানে পদক্ষেপ করতে হবে এবং এই পজিটিভিটি রেট যদি আরো বাড়ে তাহলে সেক্ষেত্রে গ্রেডেড রেসপন্স অর্থাৎ তার সেক্ষেত্রেও আবারও পদক্ষেপ করে নতুন করে বন্ধের রাস্তায় আসতে হবে। অর্থাৎ প্রত্যেকটা রাজ্যকেই এই ধরনের পদক্ষেপ ফলো করার জন্য আজকে আবারও চিঠি দিয়ে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ধন্যবাদ জ্যোতির্ময়।
উদ্বেগ বাড়াচ্ছে ওমিক্রন। করোনার এই নয়া প্রজাতি সংখ্যা বাড়িয়েছে তৃতীয় ঢেউয়ের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 578-এ। গত 24 ঘন্টায় দেশে 6531 জন করোনা আক্রান্ত হয়েছেন। সক্রিয় রোগীর সংখ্যা 76,766 জন বলেই খবর পাওয়া যাচ্ছে। ওমিক্রন স্ট্রেনটার মধ্যে মিউটেশন হয়েছে, তাতে আমরা বারবারই বলেছি যে এটা অত্যন্ত সংক্রামক একটা স্ট্রেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। করোনার সংক্রমণ, ওমিক্রনের সংক্রমণ নিশ্চয়ই বাড়বে যেহেতু এটা সংক্রামক, কিন্তু একই সাথে সেটা যেন এমন বেশি হারে না বাড়ে যাতে এটা একটা পাবলিক হেলথ এমার্জেন্সি না হয়ে দাঁড়ায়। বিদেশ যাত্রা বা বিদেশ যাত্রীর সাথে কোনো সংস্পর্শের ইতিহাস ছিল না, তাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে অনেকের ওমিক্রন পজিটিভ আসছে। সুতরাং এটা কোথাও একটা কমিউনিটি ট্রান্সমিশন হয়তো শুরু হয়ে গেছে। ওমিক্রনের হাত ধরেই কিন্তু থার্ড ওয়েভ আসবে, এবং থার্ড ওয়েভ মানে যে কোনো ওয়েভ আসার যে কারণগুলো থাকে তার সবকটাই ওমিক্রনের মধ্যে মজুদ আছে। ডেল্টাকে রিপ্লেস করে ওমিক্রনই প্রধান স্ট্রেন হয়ে উঠবে। কোভিড নিয়মাবলী ঠিকঠাক মতো পালন করি এবং যদি আমাদের ভ্যাকসিনেশনটা ঠিক মতো রান করাতে পারি, আলাদা করে একটা ভয়ঙ্কর প্রভাব তৈরি করবে সেটা কিন্তু নাও হতে পারে। দেশে করোনায় মৃতদের 2/3 বয়স 12 থেকে 18 বছর, আর এই বয়সীদের দ্রুত মারণ ভাইরাস থেকে সুরক্ষিত করতে হবে জানিয়েছে কোভিড টাস্ক ফোর্স। দেশে কোভিড-19 টাস্ক ফোর্সের চেয়ারম্যান চিকিৎসক MK অরোরার বক্তব্য, 12 থেকে 18 বছর বয়সীরা এখন অনেকটাই প্রাপ্তবয়স্ক। ভারতে করোনার মোট মৃত্যুর প্রায় 2/3 এই বয়সের মধ্যেই। তাই বয়ঃসন্ধিতে থাকা এই কিশোর কিশোরীদের করোনা থেকে সুরক্ষিত রাখা অত্যন্ত জরুরি। বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে তারা, এই বয়সে সংক্রমিত হওয়ার ঝুঁকিটাও অনেকটা বেশি। দ্রুত টিকাকরণ শুরু করার কথাও জানিয়েছেন অরোরা। ওমিক্রনের সিঁদুরে মেঘ। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয়, রাজ্য, দেশ, দুনিয়া। ডাউনলোড করুন জি 24 ঘন্টা অ্যাপ। এক ক্লিকেই পান সব আপডেট।